আসসালামু আলাইকুম। তো সকালেই দেখো আমি শুকনো মুড়ি আর চা নিয়ে নিয়েছিলাম। কিছুই খেতে ভালো লাগছিল না সেই জন্য। বাট আনফর্চুনেটলি কিন্তু রাতেও আমাকে মুড়ি খেতে হয়ে গেছিলো শরীর খারাপের জন্য, তাও আবার চিনি দিয়ে মুড়ি। কারণ আমার বেশিরভাগ টাইমই না শরীর খারাপই থাকে, মানুষের নজর লাগা বলো বা অন্য কিছু করার কারণেই আমার অনেক বেশি শরীর খারাপ ছিল। আর আমার আব্বু কিন্তু এই দেখুন মাছের মাথা নিয়ে চলে এসেছিলো, না আসলে মাছ নিয়ে চলে এসেছিলো, বাট ওরা একে অপরকে খেয়ে কিন্তু মাছের মাথাটুকুই বেঁচেছিলো আর বডি পার্টগুলো কিন্তু ওরা নিজেরাই নিজেদেরকে খেয়ে নিয়েছে। ওটা কিন্তু এনেছিলো যাতে আলুর সঙ্গে বলে না ঘাটি তরকারি, তো ওটাই বানানোর জন্য। আর আমি দেখো কিন্তু আজ মজার ঘটনা হচ্ছে কি, ভাত নিয়েছিলাম, তরকারিগুলোও নিয়েছিলাম, শাকটা কিন্তু আমি নিইনি। বাট আমার আব্বু একে তাহলে না শাকের গুণাগুণ বলা শুরু করলো, মানে ওটা আমাকে নিতে বলছে, তো আমি নিয়েছিলাম। বাট এটা খেয়ে মেবি আমার শরীর খারাপ হয়ে গেছিলো। আর এই দেখো আমি কিন্তু ফার্স্ট টাইমেই আলু মানে মাছের মাথা দিয়ে বা যেটা বলে মাছ দিয়ে আলু রান্না, ওটা আমি ফার্স্ট টাইমে খেলাম আজ, মানে বৃহস্পতিবারে। সরি, আসলে আমি সেম ডে সেম ভিডিও এডিট করতেও পারি না বা পোস্ট করতেও পারি না, তো এটা বৃহস্পতিবারের ভিডিও ছিল। আসলে আমি কোনো দিন খাইনি। আর তার উপরে কিন্তু আমার আগে যদি আমাকে কেউ মাছ যে মানে হাতাটায় মাছ তুলতো, সেই হাতাটায় কিন্তু আমি অন্য কিছু তোলা নিতাম না, এইরকম ছিলাম। বাট এখন আপাতত সব কিছুই খাওয়া মোটামুটি শিখেছি। আর এটা এত ভালো হয়েছিল রান্না, কী বলবো, ফার্স্ট টাইম খেলাম আর অসাধারণ ছিল। তো আমি কিন্তু আবার নিয়ে চলে এসেছিলাম একটু, তো আমার আব্বু হাসছিল আর আমিও হাসছিলাম। আর এই শীতের টাইমে কিন্তু আমি মোস্টলি আমার ঘরেই খাই, কোনো টেবিল না, শুধুমাত্র আমার বেডেই খাই, এখানেই পড়াশোনা করি, এখানেই ঘুমাই আর এখানেই খাওয়া দাওয়া করি। শীতের টাইমে বাইরে প্রশ্নই ওঠে না। দেন আমার শরীরটা খারাপ লাগছিলো, সেই জন্য কিন্তু আমি এখানে চিনি দিয়ে মুড়ি আর শসা খেয়ে নিচ্ছিলাম। আসলে শসা খেতে আমার কিন্তু খুবই ভালো লাগে। আর আজকেও এডিট করতে বসেছি, আজকেও কিন্তু আমার ঠান্ডা লেগেছে, একটু কাশি হচ্ছে, ঠান্ডা লাগেনি, কাশিটা হচ্ছে। দেন আমি খাচ্ছিলাম, তো আমার দাদা এসে বললো যে রাতের বেলায় শসা খেতে হয় না, তারপরেও কিন্তু আমি খেয়ে নিয়েছি সবগুলোকেই। আর রাত 12টার সময় আমার প্রচণ্ড খিদে লেগে গেছিলো। আসলেই আমি বললাম যে তোমাদের ওপরে কেউ যদি বদনজর দিয়ে থাকে বা অন্য কিছু হয়ে থাকে, তাহলে তোমরা কিন্তু করবা, তিনকুল পড়বা বা এইসব কিছু করবা। আর এইগুলো বোঝার অনেক মানে কারণ আছে, তোমাকে আল্লাহ ঠিকই বুঝিয়ে দেবে। মানে তোমার খিদে লাগবে বেশি বেশি বা তোমার চুল পড়বে, এইসব কারণগুলোতে কিন্তু অনেক ক্ষেত্রে ব্ল্যাক ম্যাজিক বা বলো নজর লাগে, এগুলো হয়। যেন আমার রাতে কিন্তু খিদে লেগে গেছিলো, তো আমি 3টে বিস্কুট নিয়ে এসে খেয়ে নিলাম। আর আমি খাওয়া দাওয়া কিন্তু খুবই অল্প করি, তারপরেও এই কয়েকদিন খিদে অনেক বেশি লাগছে, তো আমি তিনকুল আর আয়তাল কষে বারবার পড়ছি।